বন্ধুরা, ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে 2024 সালের নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন পাবলিশ করা হয়ে গেছে। 2024 সালের 1 নম্বর রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো এখানে সম্পূর্ণ ডিটেলসে আমি আলোচনা করছি। যারা এই পোস্টের জন্য আবেদন করতে চাও তোমরা ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। এখানে প্রথমে দেখো বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া। ঠিক আছে, অর্থাৎ ভারতের নাগরিক হলে এখানে আবেদন করতে পারবে। তবে এখানে পিআরটিসি কিন্তু ম্যান্ডেটরি রয়েছে। ত্রিপুরা স্টেটের কিন্তু পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। ঠিক আছে, পিআরটিসি কিন্তু এখানে ম্যান্ডেটরি করা হয়েছে। যে পোস্টগুলি রাখা হয়েছে সেটা হচ্ছে স্পোর্টস অফিসার গ্রুপ বি গেজেটেড। ঠিক আছে, স্পোর্ট অফিসার পদে নিয়োগ করা হবে। গ্রুপ বি পোস্ট থাকবে, গেজেটেড পোস্ট। পে স্কেল অর্থাৎ স্যালারি যে বেতন দেওয়া হবে এটা কিন্তু অনেকটাই বেশি। গ্রুপ বি গেজেটেড পোস্টের বেতন এখানে দেখো 42,900 থেকে 1,35,500 টাকার মধ্যে কিন্তু পে স্কেলটা দেওয়া হবে। ঠিক আছে, আন্ডার এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, ত্রিপুরা গভর্নমেন্টের অধীনে নিয়োগটা হচ্ছে। তো এখানে শূন্যপদ টোটাল থাকবে 8টি। ঠিক আছে, 8টি শূন্যপদে রিক্রুটমেন্টটা বের হয়েছে। 4টি পোস্ট রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য, তার মধ্যে 2টি পোস্ট ওমেন ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকবে। এসটি ক্যান্ডিডেটদের জন্য 3টি পোস্ট, তার মধ্যে 1টি ওমেন ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ। এসসির জন্য 1টি পোস্ট, এটি শুধুমাত্র মেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, আচ্ছা, তারপর দেওয়া হয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে ব্যাচেলার ডিগ্রি। ঠিক আছে, তোমাদের ব্যাচেলার ডিগ্রি রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ বিপিইডি অথবা বি.এড ফিজিক্যাল এডুকেশন অথবা ডিপ্লোমা কোর্স ফ্রম NSNIS অর বিপিইডি ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি। এই কোর্স যদি তোমাদের যে কোনো একটি করা থাকে তাহলে তোমরা এর জন্য আবেদন করতে পারবে। তার সাথে 5 বছর তোমাদের এক্সপিরিয়েন্স চেয়েছে। ঠিক আছে, কোচিং এ 5 বছর এক্সপিরিয়েন্স অথবা অফিস অ্যাডমিনিস্ট্রেশনে 5 বছর এক্সপিরিয়েন্স চেয়েছে। তার সাথে এখানে তোমাদের পার্মানেন্ট রেসিডেন্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, পিআরটিসি কিন্তু এখানে ম্যান্ডেটরি করা হয়েছে এই পোস্টের জন্য আবেদন করতে হলে। ঠিক আছে, এখানে দেখো লেখা রয়েছে ডিজারেবল কোয়ালিফিকেশনগুলি দেখে নেবে। এজ লিমিট 18 থেকে 40 বছর রাখা হয়েছে। 12/2/2024 লাস্ট ডেট তোমাদের অ্যাপ্লাই করার। আর এজটাও কাউন্ট করা হবে এই ডেট হিসাবে কিন্তু কাউন্ট করা হবে। ত্রিপুরা থেকে এসসি এবং এসটি হলে 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। বাকি কিন্তু ওবিসিদের জন্য কোনো রিল্যাক্সেশন নেই। লাস্ট ডেট আবারও বলে দেই 12/2/2024 কিন্তু এর জন্য অনলাইন অ্যাপ্লাই করার লাস্ট ডেট। ঠিক আছে, তো তোমরা এর মধ্যে আবেদনটা করে নেবে। এখানে সিলেকশন প্রসেস সম্পর্কে তোমাদের তুলে ধরা হয়েছে, কোথায় থেকে কত কোশ্চেন আসবে, সিলেবাস সম্পূর্ণ ডিটেলসে কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, অনলাইন আবেদন 12/1/2024 থেকে শুরু হবে আর 12/2/2024 পর্যন্ত এর লাস্ট ডেট কিন্তু রাখা হয়েছে। টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এর জন্য অনলাইন তোমরা আবেদনটা করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের গ্রুপ বি পোস্টে রাখা হয়েছে 350 টাকা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। আর যদি তোমরা এসসি এসটি অথবা বিপিএল যাদের রেশন কার্ড আছে অথবা এসসি এসটি ক্যাটাগরি থেকে বিলং করো তোমরা 250 টাকা হলে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো সম্পূর্ণ ডিটেলস এখানে তোমাদের যা যা দেওয়া হয়েছে সবগুলো আমি তুলে ধরেছি। তোমরা এই যে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখানে ভিজিট করলে কিন্তু এই নোটিফিকেশনটা তোমরা দেখতে পারবে। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন তোমাদের কোথায় থেকে কত কোশ্চেন আসবে, ফিজিক্যালি কি কি নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু তথ্য এখানে তুলে ধরা হয়েছে। তোমরা নোটিফিকেশনটা দেখতে চাইলে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নোটিফিকেশনটা দেখে নিবে। তো আজকের জন্য এতটুকু রাখছি।